ম্যাডাম, কি করতেছেন? কি করতেছি তুই বুঝিস না? এতদিন আমি যেটা করতে চেয়েছি সেটার আজকে মোক্ষম সময় চলে এসেছে। দেখ, তোকে তো বলে বলে আমি কোনো মতেই রাজি করাতে পারছি না, কিন্তু আমি তো একটা মানুষ, আমার একটা চাহিদা আছে। সেই চাহিদাটা যদি তুই পূরণ করে দিস, তার বিনিময়ে কিছু টাকা পাবি, তুই এটা বুঝিস না? না না ম্যাডাম, টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে পারবেন না। আমি গরিব হইতে পারি, আপনাকে বাড়িতে কাম করতে পারি। দেখেন, আমার লগে এরকম দোস্তাদোস্তি করেন না। ওই উঠেন। যে কথায় আছে না, সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে আঙুল বাঁকা করতে হয়। তাই আমিও না আঙুল বাঁকা করতে জানি। ম্যাডাম, ঠিক দেখেন আছে, কেমন লাগতেছে, সরেন। এখন যদি তুই সোজা কথায় যদি আমার সাথে আমার চাহিদা না পূরণ করিস না, তাহলে আমি চিল্লিয়ে তোর মান সম্মান না একবারে ডুবিয়ে দিব। আর তুই তো কাজের ছেলে, তোর আবার মান সম্মান আছে নাকি? তোকে টাকা দিব, তুই টাকার বিনিময়ে কাজ করবি। দেখেন ম্যাডাম, আমি পারবো না। আপনি অযথা দেখেন আমার, আমি গেলাম। কোথায় যাচ্ছিস? ম্যাডাম, স্যার ম্যাডাম দেখলে তো সমস্যা হইব, আমার ছেড়ে দেন। তোরে যখন আমি ধরেছি, ছাড়ার জন্য তো ধরিনি। আজকে যা হওয়ার তাই হবে, কিন্তু আমি আমার ইচ্ছা পূরণ করে তারপরে তোকে আজকে ছাড়বো। না, আমি এগুলো কিছু করতে পারবো না ম্যাডাম। ম্যাডাম, কি চা চু খাইবেন নাকি? পাটা একটু টেপ তো। বাহ, দিন দিন তুই এত সুন্দর মাসাজ করতে পারিস, সেটা তো আমি ভাবতেও পারছি না। এত সুন্দর মাসাজ কোথা থেকে শিখতেছিস বলবি? কি যে কর না ম্যাডাম, আমরা গ্রামের পোলা পাই, এগুলো না পারলে কি আর গ্রামে রয়েছি? কিন্তু এর আগে তো তোকে কাছে ডেকেও কাছে পাইনি। আজকে ডাকার আগেই তুই চলে আসলি, আবার গায়ে স্পর্শ, বিষয়টা জানি কেমন লাগছে না? আসলে ম্যাডাম, আজকে মনটা ভালো আর কি বুঝলি। আচ্ছা, তা কি কারণে মনটা এত ভালো? এরকম আপনার কোন যাবো না, কমু না কোন একদিন। বলা না গেলেও কিন্তু আমি বিষয়টা জানি। বলতে কিভাবে জানি? কি জানেন আপনি? আজকে সকালে খুব দুর্দান্ত একটা ফিল্ম দেখেছি। ফিল্মে না স্বয়ং ইমরান হাশমির ফেল হবে। বলতো ফিল্মটা কার ছিল? কার এটা? বেশি কেউ না, মানে তেমন কেউ না। ফিল্মটা ছিল হচ্ছে আমার ভাবি আর মাসুদের। এত সুন্দর ফিল্ম, আমি আমার লাইফে যে এত বড় হয়েছে আজও পর্যন্ত কোনোদিন দেখিনি। ফিল্মটা খুব ভালো লেগেছে, তাই মনে করি একটু ভিডিও করে রেখেছি। আইফোন তো, ভিডিওটা খুব অস্থির হয়েছে। যদি খালি টিভির পর্দায় ছাড়ি একদম চকচকে ক্লিয়ার দেখা যাবে। ম্যাডাম, এনে কোনো আমার দোষ নাই। আচ্ছা, বিশেষ করেন এক হাতে কি তালি বাজে? মানে সারা জীবন শুনেছি একটা ছেলে মেয়ের সাথে জোর জুলুম করে করতে পারে, কিন্তু একটা মেয়ে কি একটা ছেলের সাথে জোর জুলুম করে কিছু করতে পারে? আমার তো জানা নেই। পারে ম্যাডাম। অবশ্যই পেরেছে, কারণ ইচ্ছে তোরও ছিল তারও ছিল, দুইজনের সম্মতিতেই এইগুলো হয়েছে। ফিল্মটা আমার এত পছন্দ হয়েছে, ভিডিও করার পাশাপাশি মাঝে মাঝে ফিল্মটা দেখে সেই এক্সপ্রেশন দিই। আর সেই ফিল্মের হিরো যদি আমার সামনেই বসে থাকে, তাহলে বিষয়টা যেন কেমন লাগে বুঝতে পারছিস? ম্যাডাম, হ্যাঁ আসলে আমার কোনো দোষ নাই, আপনি ভিডিওটা ডিলিট করে দেন। তোর দোষ থাকুক আর না থাকুক, ফিল্মটা যেভাবে করেছিস সেম ওইভাবে এখন তুই আমার সাথেও ফিল্ম করবি। এমনভাবে করবি ভাবিকে কি দিয়েছিস তার চাইতে 10 ডাবল আমাকে দিবি।
আমি ওদেরকে মন প্রাণ উজাড় করে সব কিছু খুলে দেব। আর যদি না দিস তাহলে এক কাজ করি, ভিডিওটা, ভাইয়া তো বিদেশে আছে, এই মুহূর্তে আমি ফ্রি থাকার কথা, ভাইকে পাঠিয়ে দিই। ম্যাডাম আমি তো আপনার সেবা করার লেগে এসেছি, আমি আপনার কথায় রাজি আছি, কিন্তু আপনার এই ভিডিওটা এখন ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, ডিলিট করবো। ওঠ। ডিলিট করার আগে আমার মনের চাওয়াটা পূরণ করে দে। ওহ, কেন জানি একবারে মন ভরেনি, আর তুই একবার হলে খুব ভালো হতো। আসলে আমি জানি না ভাবি তোকে কতটা মজা দিয়েছে আর দেয়নি, কিন্তু আমার মনে হয় ভাবির যদি কোনো কিছু কম দেয়নি। ম্যাডাম সমস্যা তো এইখানেই, হ্যাঁ আমার একটা জান, এই জানটারও তো কুলাইতে হইব, ইঞ্জিলে তো পাওয়ারই নাই। তারি কিসের জান? পুরুষ মানুষ শুনেছি যত পারে ততই দেয়। তাহলে তুই একবারে হাঁপিয়ে গেলে কেমনে হবে? এখন তো মনে কর ভাবির তো স্বামী নেই, বিদেশ, ভাবি বছর পর বছর একা থাকে, তার চাহিদা পূরণ করার জন্য তুই আছিস। কিন্তু আমি মালটা তো সিঙ্গেল, আমার চাহিদা পূরণ করার জন্য কে আছে? আমি তো কার সাথে রিলেশনও করি না, কিন্তু তোরা এমন এমন সিন দিস যেগুলো দেখলে মাথা ঠিক থাকে না। আপনি কোনো টেনশন করেন না, যে সময় লাগবো আপনি আমার ডাক দিয়েন, আমি আমো। ম্যাডাম একদম ভিডিওটা এখন ডিলিট করেন। ভিডিওটা থাক আপাতত, মাঝে মাঝে যখন রাতে তোকে মনে পড়বে, তোকে তো কাছে নাও পেতে পারি, তখন ভিডিওটা প্লে করে দেখবো আর দেখবো। চাও, আবার যখন দরকার পড়বে তখন দেখে নিব। এটা কিন্তু কথা ছিল না। ঠিক আছে, তাহলে আমি ভাইয়াকে পাঠাই। না থাক। গুড বেবি, তোমাকে তো আমার লাগবে। এত সুখ যে কিভাবে তুমি দিলা, তোমার সুখে তো আমি জাস্ট পাগল হয়ে গিয়েছি। তোমাকে আর তুই একবার পেলে মনটা ভরে যেত। সুমি, কি আছে? কি শুরু করছো তুমি এগুলো বাসার মধ্যে? কি শুরু করছি? আমি তো কিছুই করিনি, ঘরের জিনিস ঘরেই তো আছে। ও, তুমি কিছুই করনি না? তুমি একটা ধোয়া তুলসী পাতা। মাসুদের সাথে তোমার কিসের এত লটর পটর? হ্যাঁ, সরি, মাসুদের সাথে আমার কিসের লটর পটর সেটা আমি তোমাকে কেন বলতে দেব? দেখো সুমি, আমি আমার নিজের চোখে সব কিছুই দেখেছি যে তোমার মধ্যে আর ওর মধ্যে কি চলতেছে। এগুলো না এই বাড়িতে চলবে না, এগুলো একবারে বন্ধ করো। আচ্ছা, নিজের বেলায় 16 আনা আর পরের বেলা 4 আনাও না, নিজে খাবে দাবে মজা নিবে, আর আমি করলে দোষ, তাই না? দেখো সুমি, তুমি একটা কথা ভুলে যেও না, আমি কিন্তু তোমার ভাইয়ের বউ, আই মিন তোমার ভাবি। আচ্ছা, আমি তো মনে রাখছি যে আপনি আমার ভাইয়ের বউ, আমি আমার ভাবি। আচ্ছা, আমার ভাবি যে বাড়ির কাজের লোকের সাথে যে কাজগুলো করে, এটা কি আমার ভাইয়াকে জানানো দরকার? ভিডিও তো করে রেখেছি, এখন কি আমি ভাইকে জানাবো? তুই শুধু শুধু আমার নামে বদনাম দিবি না, তুই নিজের দোষ ঢাকার জন্য এখন আমার দিকে আঙুল তুলছিস না। আচ্ছা ঠিক আছে, একটা সেকেন্ড দাঁড়াও, জাস্ট ফর ওয়েট। দেখো তো, ও সিনগুলো কিন্তু অস্থির ছিল ভাবি। তুমি যে এত সুন্দর রোমান্টিক সিন দিতে পারো সেটা কিন্তু আমার আগে জানা ছিল না। তোমার থেকে না মাঝে মাঝে আমার দু একটা সিন শেখা দরকার, কারণ ভবিষ্যতে যখন আমিও করবো আমার তো এভাবে ট্রায়াল দিতে হবে, তাই না? দেখ সুমি, তুই তো ভালো করেই জানিস যে তোর ভাইয়া বাহিরে থাকে আর আমি এতটা দিন একা একা আছি, আমার তো একটু আনন্দ ফুর্তির দরকার আছে। তো তো কি হচ্ছে? আমার ভাইয়া এত কষ্ট করে আজকে 5টা বছর ধরে বিদেশে দিনের পর দিন কষ্ট করতেছে শুধুমাত্র তোমার জন্য। তোমার এই যে বিলাসিতা, দামি দামি ড্রেস, গহনা গাটি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, তোমার তো খুব লোভ। তোমার চাহিদা পূরণ করার জন্য তো ভাইয়া বিদেশে গিয়েছে, আর তুমি কি করতেছো? আমার ভাইয়াটাকে দিনের পর দিন ঠকিয়ে তুমি বাড়ির কাজের লোকের সাথে, ছি, কিভাবে পারো? আমার ভাইয়া তো তোমাকে অনেক ভালোবাসে,
অনেক বিশ্বাস করে। তুমি যখন যেটা চাইছো, যখন যেটা বলছো সেটা ইনস্ট্যান্ট করে দিয়েছে। তার যত কষ্টই হোক না কেন, সে কিন্তু তার কষ্টের কথা একবার চিন্তা করেনি, শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য। আর তুমি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য শেষ পর্যন্ত কাজের ছেলের সাথে। ছি ছি। এনাফ, অনেক বলেছো। আমি না হয় কাজের ছেলের সাথে ফষ্টি নষ্টি করছি, তুমি তো আর ধোয়া তুলসী পাতা না, তাই না? তাহলে তুমি কাজের ছেলের সাথে কি করছো? প্রেমালাপ করছো? আমি ফষ্টি নষ্টি করতেছি, কিন্তু তোমার বিষয়টা আমার বিষয়টা না একদম আলাদা। ও কাজের ছেলে, আমি সিঙ্গেল। আমি ওর জায়গায় অন্য কেউ হলেও করতাম, ওর সাথে হলেও করবই। সো তোমার তো ঘরে জামাই আছে, তুমি স্বামী শোনো। থাকতে এই ধরনের কাজ কিভাবে করো? আমার জামাই আছে, কিন্তু সে দেশে নেই, বাহিরে আছে। ওকে ঠিক আছে, তুমি তোমার চাহিদা মেটাও, আমি আমার মতো চাহিদা মেটাবো। আমার যা ইচ্ছা আমি তাই করবো। তুমি আমারও যেটা ইচ্ছা সেটা করব। তুই বলার কে? দেখ, তুই আমার জামাইটা খাস, পরশ আবার আমার সাথে কথা বলিস। জামাইটা তোর হলেও না আমার নিজের আপন মায়ের পেটের ভাই। তোর চাইতে কোনো অংশ অধিকার আমার কিন্তু কম নেই, তোর চাইতে বেশি আছে। এতক্ষণ খুব সুন্দর করে কথা বলছি, যা বের হ। তুই আমার সাথে শত্রুতা করেছিস না? তুই তো জানিস না আমি কি জিনিস আর তোর কি করতে পারে। তুই সাপের লেজে পাড়া দিয়েছিস, তোকে তো ছবল খেতেই হবে। তুই আমার ভিডিও বানিয়ে তুই আমাকেই ব্ল্যাকমেল করছিস। হুঁ, শুনে রাখ সুমি, তুই আমার সাথে যে চালটা শুরু করেছিস না, সেই চালের আজকে সমাধি করে দেব আমি তোকে। আজকে আমি আর বাঁচতে দিব না, কারণ তুই হলে আমার পথের কাঁটা। তুই যদি বেঁচে থাকিস না, তাহলে আমার বাঁচাটা এই দুষ্কার হয়ে দাঁড়াবে। আমার সাথে না, আমার সাথে যে লাগতে আসবে না, তার পরিণতি ঠিক এরকমটাই হবে। মাসুদ, তুই এখানে ভিতরে আয়, আয় বলছি। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তুই? ম্যাডাম আপনি কি করলেন? কেন? আমি আমার পথের কাঁটা দূর করে দিয়েছি একেবারে। আর শোন, তুই তোর দুই নয়নে যেটা দেখছিস না, সেটা মাথায়ও রাখবি না। ওই কথা যদি তুই একবার মুখ দিয়ে বের করেছিস না, তাহলে তোর কি পরিণতি করব সেটা সামনেই প্রমাণ করে আছে। আর হ্যাঁ, তোকে আর একটা কথা বলছি, তোকে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে দিই, তুই গ্রামের বাড়িতে চলে যা, সেখানে যে যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করে খা। শহরে আসার চিন্তা ভাবনাও করবি না। আর হ্যাঁ, যাবার আগে এই লাশটার গতি করে থুয়ে যা আমার সাথে, যা ধর, তাড়াতাড়ি কর, বলো। ধর ধর। সুমি, সুমি কোথায়? রিপন, তুমি হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে চলে আসলে যে? আরে আমার বাড়িতে আমি আসবো, এর আবার খবর দেওয়ার কি দরকার? না, তারপরও তুমি যে হঠাৎ করে আসছে, আমাকে একটা কল করতে পারতে। কল করলে তার সারপ্রাইজটা দিতে পারতাম না। সুমি কোথায়? সুমিকে দেখছি না। কি বলবো তোমার বোনের কথা, বলো। তোমার বোন এই বংশের মান সম্মান একবারে মাটির নিচে মিশিয়ে দিয়ে এক বখাটে ছেলের হাত ধরে রাতারাতি পালিয়ে গেছে। কি বলো এসব? আমি এসব বিশ্বাস করি না। আমার বোন এমন কাজ করতে পারে না, কখনোই না। তুমি তো ছিলে দূর প্রবাসে, তাহলে তুমি কিভাবে দেখবে? আমি কিভাবে দেখবো না? আমি কিন্তু সব কিছুই জানি। সুমি কোথায় গেছে আর সুমিকে কি করছো, এটা কিন্তু আমার সব জানা। সুমিকে কি করছি মানে, দেখো, তুমি কোনো উল্টাপাল্টা কোনো কথা বলবে না। আমি তোমাকে বলছি যে তোমার বোন একটা বকাটে ছেলের হাত ধরে এই বাড়ির মান সম্মান একবারে ডুবিয়ে দিয়ে চলে গেছে, তারপর তুমি আমার কথা বিশ্বাস করছো না? কি বিশ্বাস করবো তোমার কথা? হ্যাঁ,
তুমি সুমিকে কোথায় রেখেছো সেটা স্পষ্টভাবে বলো, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ? আবার পুলিশ কেন? তোমার আমার মাঝখানে? এখনো সময় আছে, সত্য কথাটা বলো। কি সত্যি জানতে চাও তুমি আমার কাছ থেকে? বলো। আমার বোন কোথায়? আমি কি করে বলবো? ওই যে বললাম না যে তোমার বোন একটা ছেলের হাত ধরে চলে গেছে বাড়ি থেকে। আমার বোন কোথায়? একজনের হাত ধরে চলে গেছে, এটাই তো? হ্যাঁ। তুমি না বললে কি হবে, আমি কিন্তু সব কিছু জানি। জানো মানে কি? কি জানো তুমি? কি আবল তাবল কথা বলছো? কি আবল তাবল কথা বলছি না। তুমি সুমিকে কোথায় রেখেছো, কি করছো, এটা কি আমার মুখে বলবো না তুমি নিজ মুখে স্বীকার করবে? হ্যাঁ, আমি তোমার বোনকে খুন করেছি, ওকে আমি মেরে ফেলেছি। আর কিছু শুনতে চাও? এই তো, এই তো। সত্য কখনো চাপা থাকে না। তুমি নিজ মুখে স্বীকার করছো তুমি আমার বোনকে খুন করেছো। দেখো, আমি আমি কিছু করিনি। মুখ ফসকে কথাটা এমনিতে। মুখ ফুটকে বলে গেছে, হ্যাঁ? তোর তো কোনো ক্ষমা হবে না। তোর তো আমি ম্যাডাম, আপনি কি ভাবছেন স্যারের আমি কিচ্ছু জানাবো না? আপনি যেমনি করবেন আমি এমনি করে থাকবো। শুনেন, স্যারের আমি সব কিছু কয়ে দিছি আপনি কি কি করছেন। আপনাকে ঘরের এই নুন নেমু খাইছি, তা তো একটু বেমানি করুন যা না। তাই স্যারের আমি খুশি। স্যার, ওই একটু খুনি, ওর বিচারটা আপনি নিজে করবেন। ওই কামলার বাচ্চা! এই! তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস? তো মাসুদ, মাসুদ, পুলিশে ফোন দে। আর পুলিশ পেয়েছি। জীবন, তুমি আমাকে মাফ করে দাও। তোর কোনো মাপ নেই, তুই একটা খুনি, আর খুনির বিচার হওয়া উচিত।